রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। লাভজনক দেশি বেগুন চাষ। লেবু চাষের অভিজ্ঞতা। পোনা মাছ চাষের অভিজ্ঞতা। প্রচলিত সবজিগুলির মধ্যে বেগুন এমন একটি সবজি যেটি সারা বছরই চাষ করা যায়। উচ্চ ফলনশীল বা হাইব্রিড জাত নির্বাচন করে একটু বিজ্ঞানসম্মত অন্তর্বর্তী পরিচর্যা করলে ভালো ফলন পেতে পারেন। মালদা জেলার ইংরেজবাজার ব্লকের মজিবুর রহমান তিনি 1 বিঘা জমিতে দেশি জাতের বেগুন চাষ করেছেন। স্থানীয় বাজারে নবাবগঞ্জের বেগুন নামে পরিচিত এবং এর চাহিদা বেশ ভালো। প্রতিটি বেগুনের ওজন প্রায় 1 কেজি। এই সবজিটি চাষের অভিজ্ঞতা কৃষক বন্ধু জানালেন। 4টা হাল লাগে, তারপরে সার লাগে, ডিওপি, এনপিকে, ইউরিয়া, তাতে অনেকগুলো বীজ খরচ আছে। আমরা এই বীজ কোথাও পেইনি, বাবা দাদার আমল থেকে আমরা এই যত্ন করে রেখে এসব চাষ করি। বীজ ফলে আমরা চারা তৈরি করে তারপরে চাষ করে আমার গাড়া হয় জমিতে। 2.5 হাত চওড়া ভ্যালি তৈরি করে জল দেওয়ার জন্য আমরা যতটুকু লম্বা আছে জমিটা ততটুকু 2.5 হাত করে লম্বা করে ভ্যালি তৈরি করি। এই ভ্যালির মধ্যে চারা আমরা 2.5 হাত করে একটা চারা বসাই। 2.5 হাত দূরত্ব, ভ্যালি থেকে দূরত্ব 2.5 হাত, চারাও 2.5 হাত। 2 থেকে 2.5 মাসের মধ্যেই আমরা জমিতে সার দিতে চালু করি। এনপিকে দিই, ডিওপি দিই, তাতে অনেকেই আরও খাদ্য জিনিস আছে, অনুখাদ্য। হ্যাঁ, চারা লাগার পরে 2.5 মাস পরে আমরা চাপান সার দিই, ডিওপি, এনপিকে সব এইসব দিয়ে তৈরি করি গাছটাকে। 2.5 মাস পরে ফের আবার জল, সার, ফের ওই সব জিনিস যেটা বললাম আগে সেই সব ওই সব লেগে থাকে। এই যে গাছ ধরো 2-2.5 মাস পরে যখন বড় হয়ে যায় 2 থেকে 3 ফিট কি 2.5 ফিট, তখন এই যে বাঁশের খুঁড়িটা দেখছো না, এই বাঁশের খুঁড়িটা, হ্যাঁ, বাঁশের খুঁড়িটা আমরা দিয়ে রশ্মি দিয়ে আবার বেঁধে দিয়ে, হ্যাঁ, গাছটাকে যেন হিলে ডিলে না যায়, হ্যাঁ, তার জন্য আমরা বেঁধে রাখি। নিড়ানি যেন ঘাসটা জমিতে না হয় 2 দিন 4 দিন পর পরেই লাগাই থাকি জমিটাতে। জমি থেকে কোথাও আমরা যেতে পাই না, তাতে এই যে পোকার জন্য হাড় পোকা আর ট্রেসার করে আমরা এইসব বীজগুলোকে বেগুনগুলোকে তৈরি করি। এই যে হাড় পোকা, তারপরে বেগুন ছিদ্র করাই, ডগা ছিদ্র করে ট্রেসার করি, অ্যামিস্টার টপ করে যাই, হ্যাঁ, স্প্রে করি, হ্যাঁ, ফুলের জন্য। না তো ওই যে 10টা জায়গায় 5টা টিকবে যদি অমিস্টার টপ না করে যাইতে, সেই অমিস্টার টপের দাম অনেক, তাদের 400-500 টাকা 100। তারপরে নিয়ন্ত্রণ হয়, তারপরে কিছুটা ক্ষান্ত হয়, কিছুটা খাই, ওটাতেও লেগেই থাকে। 10টা জায়গায় একটা তো থাকবেই। এই যে বেগুনটা দেখছো, ভাদ্র মাসে চারাটা গাড়া যায়, তারপরে আমরা আশ্বিন মাস থেকে কিছুটা পেতে থাকি। আশ্বিন মাস, কার্তিক মাসে আমরা ফুল বেগুনটা পাওয়া যায়। মোটামুটি ধরো 3 থেকে 4 মাস। এই যে আমার জমিটা বিঘাখানিক হবে, তাতে এই জাল, খুঁটি, আবি ঝাবি যত সার পাতি বীজ নিয়ে মোটামুটি 60,000 টাকা খরচ। তারপরে ফলনটা কিছুটা ধরো 80-90-এর মধ্যে আমরা পেই। আমার জমিতে 100 কুইন্টাল বেগুন হবে, তাতে বাজারে যে বিক্রি করতে যে আমরা বিক্রি করে 1 লাখ টাকা পাবো, হ্যাঁ, মোটামুটি 50,000 টাকা মতন আমাদের টিকবে। আমি অন্য বেগুন লাগিয়েছিলাম, ততটা লাভ পাইনি। এই বেগুনটা করে আমি অনেকগুলো লাভ পেয়েছি। বেশি করে 1 হপ্তাহে 1 বিঘে করেছি। গতবার চেষ্টা করবো যে আরও যেন 1 বিঘে করতে পারি, হ্যাঁ, তাতে এটা লাভ বেশি আমাদের। এই বেগুন মোটামুটি 1 কিলো মতন হবে এক একটা। তাতে আমরা বিক্রি করি মালদাতে যে আমবাজারে। তাই বিক্রি করার কোনো টেনশন নেই, খালি আমরাকে নিয়ে যে ওখানে পৌঁছে দিতে হবে। হ্যাঁ, বিখ্যাত বেগুন আমরা এখানে যে
ঠিক মতন আমরা যে ওখানে দিয়ে দেবো কাঁটাতে, আমরা বড়োকের মতন বসে থাকবো, যা করবো আড়াই বিক্রি করে আমরা ঠিক মতন যে টাকা পাওয়া যায় সেটা আমরা পাইয়ে দিয়েছি টাকাটা, কোনো অসুবিধা হয় না আমাদের। লবঙ্গের বেগুন যত্ন করে করতে পারলে অন্য অন্য বেগুন থেকে লাভ বেশি, যে কোনো ফসল হোক গা, তাতে এই ফসলটার মতন কোথায় ফসল আর হবে না। হ্যাঁ, বেশি লাভজনক, চাহিদাটাও খুব অনেক। বললাম তো চাহিদা মানে কি, আমাকে যে বসে থাকতে হয় না। এখন একটু বিরতির পর থাকছে পোনা মাছ চাষির অভিজ্ঞতা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে স্পার্কল লাইম অ্যান্ড অরেঞ্জ ডিশওয়াশ। স্পার্কল ডিশওয়াশ ডাবল শক্তি এলো, দাগ দুর্গন্ধ গেল। শুধু স্ট্রং নয়, মাইথান স্ট্রং, মাইথান স্টিল নির্মাণের মানদণ্ড। জাহাজ উদ্বোধনে এসে মন্তব্য রাষ্ট্রপতি। मैं इस पद का नाम भारतीय नौसेना पद विंध्यागिरी रखती हूँ। इस पद और इसके सभी नौ सैनिकों के उज्जवल भविष्य की कामना करती हूँ। दिस इज माई सेकेंड विजिट टू वेस्ट बंगाल एज द प्रेसिडेंट ऑफ इंडिया। द वाइब्रेंट सिटी ऑफ कोलकाता with its rich history and culture holds a special place in the heart of our nation. Its intellectual vibrancy, artistic fervor, and the cosmopolitan spirit showcase the best of India. Kolkata's strategic location makes it vital for our naval preparedness, safeguarding our maritime interest and maintaining regional stability. The ship is aptly named after the Vindhya range, which have been a symbol of fortitude. I am confident that when this warship gets commissioned, it will symbolize the robustness of Vindhyas. সরকারি জমির চরিত্র বদলে কড়া নবান্ন। পরপর সরকারি জমির চরিত্র বদলে ক্ষুব্ধ নবান্ন। ল্যান্ড রেকর্ডের তথ্য ও পরিস্থিতিতে বিস্তর ফারাক। জমির চরিত্র বদল হয়ে হস্তান্তর দালালদের হাতে। 35 ভূমি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ। একাধিক আধিকারিকের পদ কেড়ে নেওয়া হয়েছে। আটকানো হয়েছে একাধিক আধিকারিকের পদোন্নতি। খেলা হবে দিবসের মঞ্চ থেকে জনপ্রতিনিধিদের তোলাবাজি না করার হুঁশিয়ারি পুলিশ কর্তার। বিধায়ক রাজ চক্রবর্তীর উপস্থিতিতে এই হুঁশিয়ারি। জনপ্রতিনিধিদের তোলাবাজি না করার নিদান খর্দা থানার আইসি। তার বক্তব্যের ভিডিও ভাইরাল। আমি খুব স্ট্রেট কথা বলতে ভালোবাসি, বারবার বলে দিচ্ছি, যারা এই ভিড়ে আছেন তাদেরকেও বলে দিচ্ছি, সামাজিক কাজ করুন। সামনে পুজো আসছে, উৎসব আসছে, মানুষের জন্য কাজ করুন। আমরা সরকারের মুখ, এটা মনে রাখবেন। উই আর রিপ্রেজেন্টিং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, অনারেবল সিএম ওয়েস্ট বেঙ্গল। তার নির্দেশ, মানুষের জন্য কাজ করো, পাড়ায় গিয়ে কাজ করো, অসামাজিক কাজ করবে না, তোলাবাজি করবে না। এটা কোনোভাবে যেন এন্টারটেন না হয়। অসামাজিক কাজ করবে না, তোলাবাজি করবে না, এটা কোনোভাবে যেন এন্টারটেন না হয়। জেলে সহকারী চান পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতির কাছে তার নতুন আর্জি। শরীর ভালো যাচ্ছে না, অ্যাসিস্ট্যান্ট থাকলে ভালো হয়। বিচারকের কাছে আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। এই নিয়ে সিদ্ধান্ত নেবে জেল কর্তৃপক্ষ, বললেন বিচারপতি। ফের রক্তাক্ত যাদবপুর। শুভেন্দুকে কালো পতাকা দেখানো হয় পড়ুয়াদের মারধর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কয়েকটি বাম সংগঠন কালো পতাকা দেখায় বলে অভিযোগ। সেই সময় শুভেন্দুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মারধর করে। পরে এসএফআই সমর্থকদের উপর চড়াও হয় এবিভিপি। আমরা গিয়ে স্পষ্টভাবে আমাদের গণতান্ত্রিক অধিকারকে কার্যকরী করতে কালো পতাকা দেখাই শুভেন্দু অধিকারীকে। এপিএফ আমাদের মারলো, আমাদের পুলিশ গিয়ে আমাদের এক কমরেডকে যাকে যে মার খেলো, যার ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে তাকেই গ্রেপ্তার করলো। এবং আমরা
অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাইছি সেই সাথী। বিজেপির এতগুলো গুন্ডা যারা গায়ে হাত তুললো, যারা বললো যে আয় বলছি কেন শুভেন্দু অধিকারী এসছে উত্তর দিচ্ছি, এই ষড়যন্ত্রকে, এই চক্রান্তকে, যাদবপুরের গণতান্ত্রিক পরিবেশকে খর্ব করবার চক্রান্তকে আমরা বারবার জানিয়ে দিতে চাই যে আমরা যথাসম্ভব চেষ্টা করবো এই ব্যর্থ করবার। যাদবপুরের ঘটনার প্রতিবাদে পথে এসএফআই, ঠাকুরিয়া থেকে এইচবি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল আটকাতেই উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। লালবাজারে যাদবপুরে ডিন অফ স্টুডেন্টস ছাত্রমৃত্যুর ঘটনায় ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসাবাদ। বুধবার রাতভর তাঁকে ঘেরাও করে রাখে এফএসডি ছাত্র সংগঠন। 23 ঘন্টা পর ঘেরাও মুক্তির পরই গেলেন লালবাজারে। স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা রক্ষীকে তলব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা রক্ষীকে তলব পুলিশের। ঘটনার দিন কি ঘটেছিল, কিভাবে স্বপ্নদীপকে নিয়ে যাওয়া হয় সব জানতে যাদবপুর থানায় বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলের নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ। তলব আরও এক নিরাপত্তা রক্ষীকে। যাদবপুরের ছাত্র মৃত্যু তদন্তে রাজ্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি। রাজ্যের বিশ্ববিদ্যালয়ের গাফিলতি নজরে আসায় তা খতিয়ে দেখতেই তৈরি কমিটি। কমিটির চেয়ারম্যান উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান। 2 সপ্তাহের মধ্যে কমিটির রিপোর্ট। স্বপ্নদীপের মৃত্যুতে ট্যাক্সি চালকের খোঁজ। ট্যাক্সি চালকের বিরতির পর ফিরে এলাম এই অনুষ্ঠানে। মাছ চাষে বিজ্ঞানসম্মত প্রযুক্তি অবলম্বন করলেই ভালো ফলন পাওয়া যায়। এক্ষেত্রে পুকুর তৈরি করা, পুকুরের পরিবেশে মাছ চাষের উপযোগী রাখা, সঠিক সংখ্যায় মাছ মজুত করা আর মজুতের পরে নিয়মিত পরিচর্যা করা এবং মাছের রোগ জ্বালা দেখা দিলে প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়া। অনেক মাছ চাষি এই কাজগুলো ঠিকমতো করেন না, তার ফলে তাদের পুকুরে মাছ বাড়ে না। নদিয়া জেলার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের মাছ চাষি তারক ঘোষ, তার 2টি পুকুর আছে। মাছ চাষি তার অভিজ্ঞতার কথাই জানালেন। আচ্ছা, আমার 2টো পুকুর আছে। এই পুকুরটা 10 বিঘা, এ সংস্কার করব। পাক জমে পলি পড়েছে, এ সংস্কার করে আবার মাছ ছাড়া হবে। পাকটা তুলে তারপরে জল ছাড়া হবে। জল ছাড়ার পরে দিন 10-12 পরে চুন দিয়ে জল শোধন করে নিয়ে অল্প করে প্রথমে চারা মাছ ছাড়তে হবে। যদি দেখা যায় ঠিক আছে, তারপরে 5-7 দিন বাদে আবার ছাড়া হবে। বেশিরভাগই রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ এইসব মাছই ছাড়া হয়। এতে লাভজনক হয় বেশি, অল্প দিনই হয়ে যায়। সার খোল দেওয়া হয়, খোলটা দেওয়া হয় প্রথমে যখন হয় নিম খোল দিয়ে, চুন দিয়ে 2 বস্তা চুন লাগে, মানে 20 কিলো। এটা জলে ভিজিয়ে তারপরে ঠান্ডা করে দেওয়া হয় ছিটিয়ে। তারপরে আপনার ধরেন 3-4 দিন বাদে জাল টেনে হাটকিয়ে তারপরে 1 সপ্তাহ বাদে মাছ ছাড়তে হবে। এটা ধরেন 10 বিঘা ধরেন 20 প্যাকেট চুন লাগবে। তারপরে মাছ ছাড়ার পরে অল্প অল্প করে সপ্তাহে একটা করে খোল লাগবে। খোল ভিজিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, তারপরে ভিজে গেলে ছিটিয়ে দিতে হয়। মোটামুটি বিঘা প্রতি ধরেন 2 কুইন্টাল মাছ ছাড়া হয়। এই ধরেন বছরে 3 বার মাছ ছাড়া হয়। মানে ছোট মাছ ছাড়লে লাভজনকটা বেশি হয়। বড় মাছের যেমন দাম বেশি, কিন্তু ছোট মাছের লাভ বেশি। ছোট মাছ ধরেন 3 মাস, বছরে 2 বার 3 বার তোলা হয়। 4 মাস পর পর মাছ বিক্রি করা যায়। আমার তো 2টো পুকুর, ছোট পুকুরটাই আপনার ডিম নিয়ে এসে ছাড়া হয়। বাচ্চা হওয়ার পরে সেই ডিম আবার বড়টাই ছাড়া হয়। বড়টা ছাড়ার পরে ধরেন ওই 3-4 মাস অন্তর ওই বিক্রি করা যায়। আবার ডিম ফোটানো হয় আরেকটা পুকুরে। এইভাবে লাভটা বেশি হয়। বড় মাছ একবারে করতে গেলে খরচ বেশি, লাভটা কম হয়। ছোট মাছের লাভ বেশি হয়, নষ্ট কম হয়। বড় মাছ চোখে লেগে যায় তো বেশি, মানে ভবিষ্যতে আপনার চুরিটা হওয়ারও ভয় থাকে। ধরেন এটা তো আমরা ওই নৈহাটির ওই দিক থেকে ডিমটা নিয়ে আসি, অর্ডার দিয়ে ডিম আনার পরে আমরা ছোট পুকুরে ছাড়া হয়। 7 দিন 10 দিন পরে ডিমটা ফুটে মোটামুটি 1 মাস পরে অন্য পুকুরে তুলে দেওয়া যায়। যখন একটু মোটামুটি সামান্য 1 কর হবে তখন তুললে মানে ওটা প্রচুর হয়। আর ঘন এক জায়গায় থাকলে মাছটা নষ্ট হয় বেশি। তো ধরুন এটা ছোটোকালে আপনার খোলটাই মাঝে মাঝে দেওয়া হয়,
খোল ম্যাশের একটা মাছের খাবার পাওয়া যায়, এটা দেওয়া হয়, খরচও কম, আর সময়ে আপনার ধরেন ইউরিয়া ফসফেট এটা দেওয়া হয় জলটা পরিস্থিতি বুঝে। 10,000 টাকার মাছ ছাড়ে মোটামুটি 40,000 টাকা বেচা কেনা হবে, আর 10,000 টাকার খাবার যাবে। ধরুন বিঘা প্রতি মোটামুটি 20,000 টাকা খরচ আছে, 40 থেকে 50,000 টাকা বেচা কেনা হবে। সিজন দুটো, বছরে দুবার ধরেন এটা হবে। এবার ধরেন 10 বিঘাতে ধরেন মোটামুটি ধরেন 3 লাখ টাকা মানে লাভ হবে আমার এই পুকুরটায়। মোটামুটি মাছতে এমনি রোগ লাগে সামান্য, ওই সালফার পটাশিয়াম নিয়ে আসা হয় মৎস্য দপ্তর থেকে, আপনার আলোচনা করে ওরাও ওষুধ দেয়, কিছু লিখে দেয়, সেই ওষুধ কিনে নিয়ে এসে ছিটিয়ে দেওয়া হয়, জলে গুলে ছিটিয়ে দেওয়া হয়। মৎস্য দপ্তরে আলোচনা করে তাদের পরামর্শ নিয়ে কি লাগে না লাগে তাদের সাথে আলোচনা করে সেই রকম তারা ওষুধ বলে দেয়, আমরা সেইভাবে কিনে নিয়ে এসে জলে অল্প জলে গুলে আপনার চারিদিকে ছিটিয়ে দেওয়া হয়, তাতে সমস্যা হয় না খুব একটা। চারা মাছ চাষ কিংবা বড় মাছ যেই মাছই হোক 3 থেকে 4 ফুট জলে রাখলে সব থেকে উপকূল পরিবেশ, তাতে মাছ ধরাধরি সুবিধা, পুকুরে চলাচল করাও সুবিধা, জাল টাল টানাও সুবিধা, মাছ চেক করা সুবিধা। আর পুকুরে তো চারিপাশ সবসময় পরিষ্কার রাখতে হয়, আগাছা ফাগাছা পরিষ্কার রাখতে হয়, চারিদিকে ঘুরে টুরে দেখতে হয়, সবসময় চলাচল করতে হয়, নাহলে সাপ ব্যাঙ তো ওখানে বাসা করবে। রুই, মৃগেল, কাতলা, সিলভার কাপ যার যেমন ডিম আনা হয় সেইভাবে হয়। আপনার বাটা কাতলারও আলাদা ডিম পাওয়া যায়, বাটার পাওয়া যায়, যার যেখান থেকে যেরকম হয় সেরকম ডিম নিয়ে এসে ফুটিয়ে নিলে লাভটা বেশি হয়। ডাইরেক্ট আপনার মাছ কেনার থেকে নিজেরা যদি ডিম এনে ফুটিয়ে সেই ডিম করা যায় তাতে লাভ, ডবল লাভ হয়। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। হুগলি জেলার ধনেখালি থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন সাধন কোলি। তিনি কুঁদরি চাষ করেছেন। এখন কুঁদরির পাতা খাওয়া ও ফল ফুটো করা পোকার উপদ্রব দেখা দিয়েছে। এর নিয়ন্ত্রণ কিভাবে করবেন সে বিষয়ে জানতে চেয়েছেন। সাধনবাবু, আপনার প্রশ্নের উত্তরে আপনাকে অন্নদাতার বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি। এই পোকার কীড়া সবুজ রঙের, দেহে লম্বালম্বি সাদা রঙের দাগ দেখা যায়। এরা পাতা খেয়ে নষ্ট করে, পরে গাছে যখন ফল আসে তখন ফলের শাঁসালো অংশ ফুটো করে খেয়ে নেয়। আক্রান্ত ফলের বাজার মূল্য থাকে না বললেই চলে। এইভাবে এরা কুঁদরির ফলনের ক্ষতি করে থাকে। কুঁদরি সহ কয়েকটি কুমড়ো গোত্রের ফসলে এই পোকার আক্রমণ ঘটে থাকে, তাই এর প্রতিকারে সুসংহত উপায়ে ব্যবস্থা নিতে হবে। কুঁদরির গাছ নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে। জমির আগাছা পরিষ্কার করতে হবে। যেহেতু এই ল্যাদা পোকা গাছের সবুজ অংশ খেয়ে নেয়, তাই অতিমাত্রায় নাইট্রোজেনঘটিত সার প্রয়োগ করা চলবে না। এক্ষেত্রে নিমঘটিত সার চাপান সার হিসাবে প্রয়োগ করা যেতে পারে। জমি নিয়মিত পরিদর্শন করতে হবে। পাতায় এই পোকার ল্যাদার কীড়া দেখা মাত্র তা বিনষ্ট করতে হবে। তারপর জৈব কৃষিবিষ হিসাবে নিম তেল প্রয়োগ বেশ কার্যকরী। এক্ষেত্রে 10,000 ppm এর নিম তেল 2 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়া জৈব কীটনাশক হিসাবে বিটি 200 গ্রাম 80 লিটার জলে গুলে অথবা NPV 50 LE তরল ফর্মুলেশন 50 লিটার জলে গুলে বিঘা প্রতি জমিতে স্প্রে করলেও উপকার পাওয়া যায়। তবে এক্ষেত্রে এই জৈব কীটনাশক দুটি সকালে বা বিকালে স্প্রে করতে হবে। রাসায়নিক উপায়ে কুঁদরির ল্যাদা পোকাকে নিয়ন্ত্রণ করতে নোভাল ইউরোন 8 গ্রাম অথবা ডাইক্লোরোফস 0.75 মিলিলিটার অথবা ক্লোরোপাইরিফস 2.5 মিলিলিটার অথবা থায়ামিথক্সাম 1 গ্রাম অথবা অ্যাসিফেট 0.75 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। এই সব কীটনাশকগুলি ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে। এই কীটনাশকগুলি স্প্রে করার 2 সপ্তাহ পর কুঁদরি চয়ন করে বাজারজাত করতে হবে। এখন আবার বিরতির পর থাকছে লেবু চাষের অভিজ্ঞতা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে স্পার্কল লাইম অ্যান্ড অরেঞ্জ ডিশওয়াশ। স্পার্কল ডিশওয়াশ, ডাবল শক্তি এলো, দাগ দুর্গন্ধ গেল।
শুধু স্ট্রং নয়, মাইথান স্ট্রং, মাইথান স্টিল, নির্মাণের মানদণ্ড। আহত স্বপ্নদীপকে এই ট্যাক্সিতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তরাই ডেকে আনে ট্যাক্সি, হস্টেল থেকে হাসপাতালে যায় এই ট্যাক্সি। ট্যাক্সি চালকের বয়ানে চাঞ্চল্যকর তথ্য। হার্টফুট বললো কি দাদা এমার্জেন্সি আছে, গাড়িটা ঘুরানো ইয়ে করো, তারপরে গাড়ি তুলে নিয়ে গেল। তারপরে আবার গাড়ি ক্যাপসিকামে নিয়ে ভর্তি করে দিল। আমার গাড়ি ছেড়ে দিল, ভাড়া দিল, আমি চলে আসলাম। না, কতজন ট্যাক্সিতে ছিল? আরে ট্যাক্সির মধ্যে 3 জন, ওখান থেকে তো মানে পুরো গাড়ি ভর্তি হয়ে গেল। অনেকে উঠলো। আর এই যে ছেলেটার স্বপ্নদীপ কিভাবে তুললো ছেলেটাকে? কতজন উঠেছিল তাও? সেই 4 জন 5 জন, কিছু হেঁটে আসলো, কিছু দৌড়ে আসলো। সবাই উঠে পড়লো গাড়ি? হ্যাঁ, যাই উঠে পড়লো, তা উঠে পড়লো। ওই ছেলেটাকে কি অবস্থা দেখলেন? আমি দেখেছি ওই অবস্থা, দেখতে কি মাথায় মানে কি গামছা বাঁধা আছে, মুখে দিকে আছে ফাটাফুটি আছে, আর কি দেখবো আমি। আর জামা প্যান্ট কিছু? জামা প্যান্ট ছিল? আমি কিছু দেখিনি। গামছা ছিল? গামছা? হ্যাঁ। চাপে পড়ে অবশেষে পদক্ষেপ। রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পরিচয়পত্র ছাড়া বিশ্ববিদ্যালয়ে ঢোকার অনুমতি নয়। গাড়ি ঢোকার ক্ষেত্রেও কড়াকড়ি। হস্টেলের গেটে সিসি ক্যামেরা রাখা হবে রেজিস্ট্রার। কোনো পড়ুয়ার থেকে মাদক মিললেই নেওয়া হবে কড়া ব্যবস্থা, জানালেন যাদবপুরের রেজিস্ট্রার। কোথায় অরিত্র? পোস্টার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এসএফআই এর তরফে দেওয়া হয় পোস্টার। স্বপ্নদীপের মৃত্যুতে ভাইরাল চ্যাটে নাম উঠে এসেছিল অরিত্র সৈকতের। এদিকে বুধবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সৈকত শীত। তিনি তার মেসেই রয়েছেন বলে পোস্টে জানান। স্বপ্নদীপের মৃত্যুতে আরো নথি চাইল পুলিশ। কিভাবে প্রাক্তনীরা হস্টেলে থাকতেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি কিছুই জানতেন না? যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে জানতে চাইল যাদবপুর থানার পুলিশ। ইউজিসি চিঠি যাদবপুরে। র্যাগিং ঠেকাতে কি পদক্ষেপ? যাদবপুরকে চিঠি দিয়ে জানতে চাইল ইউজিসি। 12টি পয়েন্টে তথ্য চেয়ে পাঠালো ইউজিসি। ইউজিসি নিয়ম কানুনকে কতটা মান্যতা, প্রয়োজনীয় নথি চেয়ে জানতে চায় ইউজিসি। যাদবপুর কাণ্ডের পরে শুরু তৎপরতা। র্যাগিং রুখতে বাঁকুড়া মেডিকেল কলেজে একাধিক পদক্ষেপ। সিসি ক্যামেরা নজরদারি শুরু করার পাশাপাশি পাস আউটরা কেউ হস্টেলে থাকছে কিনা তার উপর কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। সিসিটিভি সার্ভেলেন্স বা আদার্স হোস্টেল মনিটরসদের, তাছাড়া হোস্টেল কমিটি, যেটা হোস্টেল কমিটির সার্ভেলেন্স, এটা যেটা বাড়ানো হয়, এটার ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে। দিল্লিতে ডেকে পাঠানো হলো দিলীপ ঘোষকে। দিলীপকে তার বাসভবনে ডেকে পাঠালেন অমিত শাহ। তা দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে সরানোর পর তাকে ডেকে পাঠালেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তার মান ভাঙাতে ডেকে পাঠানো হয় বলেই দাবি একাংশের। সংগঠন বা সরকারি প্রতিষ্ঠানে দিলীপকে নয়া দায়িত্বের সম্ভাবনা বলেই জল্পনা। গার্ডেন ব্রিজে যুদ্ধ জাহাজের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেডের তরফে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হলো আরও একটি যুদ্ধ জাহাজ। বিভিন্ন দেশীয় কোম্পানি থেকে প্রায় 70% সরঞ্জাম নিয়ে তৈরি এই যুদ্ধ জাহাজ আত্মনির্ভর ভারতের পথে আরও এক ধাপ যুদ্ধ জাহাজ উদ্বোধনে এসে মন্তব্য রাষ্ট্রপতি। मैं इस पद का नाम भारतीय नौसेना पद विंध्यागिरी रखती हूँ। इस पद और इसके सभी नौ सैनिकों के उज्जवल भविष्य की कामना करती हूँ। दिस इज माई सेकेंड विजिट टू वेस्ट बंगाल एज द प्रेसिडेंट ऑफ इंडिया। द वाइब्रेंट सिटी ऑफ कोलकाता with its rich history and culture holds a special place. আবার ফিরে এলাম অনুষ্ঠান। কিন্তু একটা স্থায়ী চাহিদা আছে। সাধারণ কয়েকটি পরিচর্যা করলেই লেবু থেকে পাওয়া যায় একটা সন্তোষজনক আয়। চারা লাগানোর পরে 2 থেকে 3 বছর সময় লাগে লেবু গাছ থেকে বাণিজ্যিক ফলন পেতে। নদিয়া জেলার বৈদ্যপুরের প্রগতিশীল চাষী হলেন দীনবন্ধু ঘোষ। তার একটি লেবুর বাগান আছে। এখন তার বাগানে লেবু ফলন দিচ্ছে। আর এই লেবু চাষের অভিজ্ঞতা কৃষক বন্ধু তুলে ধরলেন।
আমরা ইদানিং বদ্যপুর 1, বদ্যপুর 2 এবং শ্যামনগর এই চত্বরগুলোতে প্রচুর পরিমাণে মানে ধান চাষের উৎপাদনশীলতা কমে যায় এবং বাজার দর কম থাকায় আমরা এই লেবু চাষটার উপরে ব্যাপকভাবে ঝোঁক নিয়েছি এবং এখানে এই চত্বরে ব্যাপক লেবু চাষ হয়েছে। 1 বিঘে জমিতে 60টা গাছ থাকে, আমরা সেটা 10 ফুট বাই হাত হিসেবে লাগানো হয়। লেবু চাষে এমন কিছু খরচ নেই, বছরে আপনার ওই কয়েকবার একটু কীটনাশক বা একটু ফাঙ্গিসাইড এই ধরনের ওষুধ কোনো ব্যবহার করলে পারে সুন্দর পরিমাণে লেবু আসে। যখন মানে আমরা এটার উৎপাদন করে চাষিরা এখন অনেকটাই আর্থিক পাচ্ছে, আমাদের যেহেতু কাছেই মান্ডি আছে, এখানে মান্ডিতে সেই বাজারটা বসে আমরা উৎপাদন করে বাজারে দিচ্ছি, তাতে বছরে আমাদের বিঘা প্রতি 30 থেকে 50,000 টাকা পর্যন্ত বছরে বিক্রি হয়। কিন্তু খরচ খুব যে বেশি তা নয়, বিঘাতে আপনার হয়তো 15,000 টাকা মতন বা বড় জোর হলে 20,000 টাকা খরচ হয়, তার বেশি খরচ হয় না। বিভিন্ন জাতের লেবু হয়, এই একটা হচ্ছে এটাকে বলা হয় চীনা কাকচি, যেটায় দাঁড়িয়ে আমরা কথা বলছি। এছাড়া হচ্ছে মেদরাজি পাতি, এটাই এখন গাছে ফল এসছে আর কিছুদিন পরেই তার উৎপাদন শুরু হবে। এটা 2 মাস বেশি থাকে না, তারপরে থেকে সারা বছরই এই চীনা কাকচিটাই চাষ হয়। এছাড়াও গন্ধরাজের বিভিন্ন বারুইপুর থেকে আনা চারা সেইগুলোর চাষ হচ্ছে হয়ে মোটামুটি আমরা চাষি মানে লেবু উপরে আমরা করে একটা মোটামুটি একটা ভালো সাপোর্ট পাচ্ছি, ফিনান্সিয়াল সাপোর্ট পাচ্ছি। চারাটা মূলত বসানো হয় বর্ষার সময়, এই আপনার ভাদ্র মাস থেকে মানে আষাঢ় মাস, শ্রাবণ মাস এই পরপর থেকেই মানে প্রচণ্ড বর্ষার পরের থেকেই কমতে শুরু করলে আমরা এই চারাগুলো বসাই এবং চারাগুলো বসিয়ে তার প্রথম অবস্থায় লেগে যাওয়ার পরের থেকে হালকা পরিচর্যা, এতে প্রচণ্ড পরিমাণে সারও লাগে না। বছরে 3 থেকে 4 বার যদি সার প্রয়োগ করা হয় এবং ওই কয়েকবার ওষুধ দেওয়া হয়, তাতেই এর যথেষ্ট। মানে এর পেছনে খুব যে খরচ তা নাই, কিন্তু আপনার আর্থিক এটাও ভালো আসে। যখনই ফুল ফল আসে, এই যে এখন এই আমরা শুরু করেছি সেচ দেওয়া, এই সময় গরমের সময়টাতে প্রচণ্ড একটু সেচ দিতে হয় ঘন ঘন, তাহলে ফলটা তাড়াতাড়ি বড় হয় এবং তাদের মার্কেটিং করা যায়। বর্ষার সময় সেচ লাগে না, এই হয়তো 2 মাস এই 3-4 বার সেচ দিতে হবে এবং বর্ষার শেষে গিয়ে যখন টানটা আসে তখন সেচ দিতে হয়। এই সময়টাতে ফলনটা কমে আসে, এরপরে আবার ফলন বৃদ্ধি হবে। সারা বছর ধরে এই লেবুটা হতে থাকে, মানে আপনার সারা বছর কোনো মাসই এর মানে বাদ যায় না। এই জন্যে এটা বেশ আমাদের আর্থিক মানে সহযোগিতার হাতে আমরা চাষিরা একটা ভালো জিনিস পেয়েছি আমরা এলাকাতে। আমাদের যে লেবু গাছগুলো মেদরাজি পাতিটাই আমি আগে বলি, ওইটার উৎপাদন হয়, ওটা যেহেতু 3 মাসের মধ্যে শেষ হয়ে যায়, ওতে গাছ প্রতি আমরা প্রায় 1000 থেকে 1500 লেবু পাই এবং তাতে আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট আসে। আর চীনা কাকচিটা আপনার সর্বোচ্চ মানে আমরা বছরে 500 থেকে 1200 পর্যন্ত লেবু পাওয়া যায় একটা গাছে, যদি পরিচর্যা ভালো থাকে। এবং সেই হিসাবে আমরা গাছ প্রতি যদি 1 টাকা হিসাবেও দাম থাকে 500, না হলে আপনার দাম ভালো থাকলে পারে আপনার হলো 1000-1500 টাকা পর্যন্ত বিক্রি হয় প্রতি গাছে। লেবু চাষে আপনার মূলত একটু জৈব সার যদি প্রয়োগ করা হয় তাহলে লেবুর গুণগত মান বেশ ভালো হয়, রং ভালো থাকে, কারণ মার্কেটে রঙের উপরে চাহিদাটা ভালো হয়। যার জন্য আমরা মানে জৈব হিসাবে গোবর সার, খোল এগুলো ব্যবহার করা হয় এবং এর সঙ্গে কিছু সাপোর্ট হিসাবে কিছু রাসায়নিক সার মাঝে মাঝে প্রয়োগ করে মানে আমরা বছরে 4-5 বার এই সারটা প্রয়োগ করলেই আমাদের যথেষ্টভাবে 1 বছরের ফসল উঠতে থাকে, তাতে কোনো অসুবিধা হয় না। হয়তো 1 বস্তা গোবর সার একটা গাছ বা 2টো গাছকে দেওয়া হলো। এছাড়াও রাসায়নিক সার যখন দেওয়া হয় গাছ প্রতি 250 থেকে 500 গ্রাম করে প্রতিবারে যেরকম দানা সার হিসাবে সুফলা দেওয়া যায়, ডিএপি দেওয়া যায়, এছাড়া ফসফেট, পটাশ এবং ইউরিয়া মিশিয়েও ওটাকে প্রয়োগ করা যায়। মোটামুটি 500 করে প্রতিবারে দিতে পারলে গাছের হয় যত ফল থাকবে সেই গাছটাকে দ্রুত ফলগুলো যাতে উঠে আসে, তার জন্য এই সারগুলো এইভাবে প্রয়োগ করা হয়। এই গাছটা একবার লাগালে পারে আপনার যদি পরিচর্যা ভালো থাকে একটানা 15 বছর পর্যন্ত ভালোভাবেই ফল দেয়। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটারসাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।